কেমন জান্নাত পাবেন? এক একজন, আল্লাহ তাআলা বলেন, এক একজন এমন একটা জান্নাত পাবে যে জান্নাতের প্রস্থ দৈর্ঘ্য হলো 7 আসমান 7 জমিন যত বড়। এক একজন এক একটা জান্নাত এরকম বড় পাবি। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি এই রজনীতে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে চেয়ে তোমার ভাগ্য পরিবর্তন করো। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিশেষ বিশেষ রাত আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 4টা রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। প্রথম নাম্বার রাত হলো লাইলাতুল কদর, দ্বিতীয় রাত হলো লাইলাতুল বরাত, তৃতীয় রাত হলো 2 শুক্রবারের রাত, প্রতি শুক্রবারের রাত, আর চতুর্থ নাম্বার রাত হলো 2 ঈদের দিনের রাত্র ইবাদত করা। এই 4টা রাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন 365 দিন থেকে আলাদা করে আলাদা মর্যাদা দিয়েছেন, এবং এই 4টা রাতের মধ্যে একটা রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। ওই রাতটির নাম আমরা জানি তো, লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করেন তো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে লাউহে মাহফুজ থেকে এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আসমান আমাদের উপর আমরা দেখি, এই আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নাযিল করছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বিশ্ব নবীর কাছে এই কোরআন আসছে কত বছরে? 23 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পূর্ণ কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। এই ঘটনা ওই ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। কি করেছেন? কোরআন নাযিল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যে তোমরা এই রাত্রকে তোমরা ইবাদত করো, আর যার কপালে এই রাত্র জুড়ে যাবে, আর যার কপালে এই রাত ইবাদত করার মতো সৌভাগ্য হবে, সে ব্যক্তি 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতকারী হয়ে যাবে। আমরা যদি 1000 বছর, 1000 বছর যদি আমরা লাগাতার রোজা রাখি বা ইবাদত করি, যে কোনো ইবাদত করি, যেই সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই বান্দার কাছে ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে পাঠায়া দেন। ওই রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছেন। কি রাখছেন? গোপন রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেন নাই। আল্লাহ চাইলে প্রকাশ করতে পারতেন। মুফাসসিরে কেরামগণ ইতিহাসের কিতাবের ভিতরে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই রাতকে প্রকাশ করে দিতেন, ওই রাতের আশায় আমরা সকল মুসলমান, যে মুসলমান আছে আমরা সবাই সারা বছর কোনো ইবাদতের কোনো খোঁজ খবর থাকবে না, শুধু ওই একটা রাত্রকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই রাত্রকে প্রকাশ করতেন, আমরা শুধু ওই রাত্রকে পাওয়ার জন্য বসে থাকতাম। সারা বছর তো আমাদের কোনো ইবাদতের কোনো খোঁজ খবর থাকবে না, শুধু ওই রাত্রে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে, মাগফিরাত চেয়ে, রিজিক চেয়ে, অভাব অনটন দূর করার সব কিছু ওই রাত্রে চেয়ে নেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে গোপন করেছেন যে তুমি রমজান মাসে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রাত্রকে তুমি যখন পাবা তখন তুমি এই রাত্রকে কাজে লাগাইবা। এই রাত্র তুমি কখন পাইবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য সহজ করে দিয়েছেন। এই সহজ আর